সবাইকে নমস্কার। আজকে আমরা রান্না করব দুর্দান্ত স্বাদের ভাপা ইলিশ, তাও আবার কোনো রকম টিফিন কৌটোর ঝামেলা ছাড়াই। খাদ্যরসিকদের কাছে ভাপা ইলিশ এক বিশেষ স্থান জুড়ে রয়েছে অনন্তকাল ধরে। যারা অনেক দিন ধরে রান্না করছো তাদের কাছে তো বটেই, যারা নতুন নতুন রান্না করছো তাদের কাছেও কিন্তু এটা জল ভাত। খুব সোজা, চলো দেখে নি কী কী লাগবে। 2 চামচ কালো সর্ষে নিয়েছি। কেউ ইচ্ছে করলে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে নিতে পারো। প্রথমে সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, তারপরে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে আরেকবার পেস্ট করে নেব। কেউ যদি একটু ঝাল কম খাও সে 1টা কাঁচা লঙ্কা দেবে। তারপর আরেকবার ভালো করে পেস্ট করে নিলাম। এবারে পেস্টটাকে একটা জায়গাতে নিয়ে নিলাম। এর সাথে কিছু কিছু জিনিস মেশাতে হবে। এইদিকে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, সেই অনুযায়ী মশলাটার পরিমাণ দিয়েছি। যাদের বাড়িতে লোক সংখ্যা যেরকম সে সেই রকম মাছের পরিমাণ নেবে আর মশলার পরিমাণটাও সেইভাবে নিতে হবে। 2 চামচ সর্ষে বাটার সাথে 1.5 চামচ টক দই নিয়েছি, 1 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ কাঁচা সর্ষের তেল। সব কটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 3-4টে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। ভাপা ইলিশ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। ভালো করে মেশাতে হবে যতক্ষণ দই, কাঁচা তেল, হলুদ, সর্ষে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়, কোনো লাম্প যেন না থাকে। একটু ঘন হয়ে গিয়েছিল মিশ্রণটা, তাই জন্য একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার মাছগুলোকে এই মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানেই আমাদের রান্নার অর্ধেক হয়ে গেল। ভালো করে এইভাবে প্রত্যেকটা মাছের পিসের সাথে মশলাগুলো মাখিয়ে নিয়ে উপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, লো ফ্লেমে রাখতে হবে। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে যত্ন করে মাছগুলোকে দিয়ে দিতে হবে। কড়াই গরম হলো, তেল গরম হলো, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আর মশলাগুলোকে এইভাবে দিয়ে অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে এইভাবে দিয়ে দিলাম, যাতে মাছটা অর্ধেকটা ডুবে থাকে, তাহলে মাছটা ভাপা খুব ভালোভাবে হয়ে যাবে। এবারে এটাকে ঢেকে দিতে হবে লো ফ্লেমে রেখে 10 মিনিট। প্রথমে এক পাশ ভাপিয়ে নিতে হবে, তারপরে আর একটা পাশ উল্টে দিতে হবে, দিয়ে আবার 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। যারা একদম নতুন নতুন রান্না করছো তারা কিন্তু ইলিশ মাছটা উল্টাতে যেও না, তারা একসাথে 20 মিনিট ভাপিয়ে নেবে। শুধু মাঝে একবার চেক করে নেবে নিচ থেকে যেন লেগে না যায়। তারপরে আরও 10 মিনিট হয়ে গেছে, মানে টোটাল 20 মিনিট হয়ে গেছে। আমাদের ইলিশ ভাপাও রান্না হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের, অসাধারণ, অতুলনীয়, নরম তুলতুলে ইলিশ ভাপা গরম ভাতে অসাধারণ।